আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ নাট্য উৎসব 2026-এর বর্ণাঢ্য সূচনা। প্রজ্বলনের মাধ্যমে নাট্য উৎসবের শুভ সূচনা ঘোষণা করা হয়। আবেগঘন ও গৌরবময় পরিবেশে শুরু হল রঘুনাথগঞ্জ থিয়েটার গ্রুপের আয়োজিত নাট্য উৎসব 2026। শহরের অন্যতম প্রধান সাংস্কৃতিক কেন্দ্র রবীন্দ্র মঞ্চ বিকেল 5টা থেকেই রং, আলো, সুর ও মানুষের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে। আমন্ত্রিত অতিথিদের আন্তরিক অভ্যর্থনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। আয়োজকদের পক্ষ থেকে উত্তরীয়, ফুল ও শুভেচ্ছা স্মারক দিয়ে অতিথিদের বরণ করে নেওয়া হয়। আয়োজকদের বক্তব্যে উঠে আসে বাংলা নাট্যচর্চাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার। শম্পা দাস, সম্পাদক, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ 24.com, নগর টিভি, ভারত, কলকাতা ব্যুরো ও সিনেমা এবং সিরিয়ালের জগতে পরিচিত মুখ সাফল্যমণ্ডিত করার জন্য আজকে যারা অনুষ্ঠানে এসছেন তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন। বা 7:30টার সময় আমাদের এই হল পূর্ণাঙ্গ আমরা বরণ করে নিলাম নৃত্যশিল্পী হিসাবে। তার জন্য একটু হাততালি চাইছি আপনাদের কাছ থেকে। এরপর তাকে আমরা বরণ করে নেব। আমি মঞ্চে অনুরোধ করছি শ্রদ্ধেয় অজিত সরকারকে, তাকে শ্রদ্ধেয় মহেন্দ্র হালদার থেকে বরণ করেছে। ইন্দ্রাণী সিনেমা এবং সিরিয়ালের জগতে পরিচিত মুখ মনে করছি। রঘুনাথগঞ্জ থিয়েটার গ্রুপকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন তাদের 12তম সময় নষ্ট না করাই ভালো। সবচেয়ে ভালো লাগছে রঘুনাথগঞ্জ থিয়েটার গ্রুপের অজিত, আমি ওকে অনেকদিন ধরে চিনি, খুব ভালো ছিল। সমস্ত বিশিষ্ট গুণী ব্যক্তিদেরকে দেখতে পাচ্ছি, তাদেরকে জানাই আমার তরফ থেকে। সম্মানীয় অতিথি এসছেন বিশিষ্ট সমাজসেবী গৌতম ঘোষ এবং বিশিষ্ট সমাজসেবিকা চিত্রা ম্যাডাম থেকে আরম্ভ মজুমদার, অভিনেত্রী ইন্দ্রাণী মুখার্জি এবং দাদা ঠাকুর শিক্ষায়তন এবং কালচারাল ইউনিভার্সিটির প্রাণ পুরুষ ডক্টর অপূর্ব চক্রবর্তী। নববর্ষ সারা বছর ধরে ওনারা অনুভব করে, কাজের মধ্যে লেগে থাকে কবে উৎসবটা আসবে এবং দূর দূরান্ত সেগুলি পড়িয়ে দিচ্ছে। সকলে হাততালি দেবেন। এরাও আগামী দিনের এই নাট্য জগতে আশা করবো মোটিভ হয়ে আমাদের সামনে। দেখুন, থিয়েটার, নাটক এগুলো ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের। আর অজিত যেটা পরিচালনা করছে দীর্ঘদিন ধরে, ছোট্টবেলায় যখন আমার কলেজের স্টুডেন্টও, তখন থেকে নাটকের সাথে যুক্ত এবং আস্তে আস্তে একটা একটা করে ধাপ এগিয়ে গিয়ে আজকে একটা ভালো জায়গায় গেছে। আমি এই রঘুনাথগঞ্জ থিয়েটার গ্রুপের যে 12তম আজকে বর্ষ চলছে এবং এইভাবেই সারা জীবন যাতে ভালোভাবে এটা হয়ে যায় তার আশা করব এবং অভিনন্দন জানাবো রঘুনাথগঞ্জ থিয়েটার গ্রুপকে যে এইরকম একটা অনুষ্ঠান করার জন্য। আমরা জানি যে আজকে মানুষ টিভিতে, মোবাইলে এত মত্ত হয়ে গেছে যে আমরা খেলার মাঠে মানুষ পাই। সমাজসেবী গৌতম ঘোষ মহাশয়কে বরণ করে দিচ্ছেন অনিতা মুখার্জি। এরপর আমাদের সহকর্মী ধন্যবাদ। আমরা আজকে পবিত্র রঘুনাথগঞ্জ রবীন্দ্র ভবনে আমরা উপস্থিত হয়েছি। আমরা রঘুনাথগঞ্জ থিয়েটারের 12তম যে অনুষ্ঠান, যে কর্মসূচি আমাদের নাট্য অনুষ্ঠান, সেই নাট্য অনুষ্ঠানে আমরা আমাদের পাশে আছেন দীপকদা, চিত্রা ম্যাডাম এবং আমার পাশে আছেন যারা আমাদের নাট্যপ্রেমী শুভাকাঙ্ক্ষী, তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা। আমরা আর কিছুক্ষণের মধ্যে আমাদের যে নাটক, সেই নাটকগুলো আরম্ভ করতে চলেছি। আমরা
দেখেছেন যে রঘুনাথগঞ্জ থিয়েটার রঘুনাথগঞ্জ শহরের মধ্যে একটা অন্যতম প্রতিষ্ঠান বা সংস্থা। এই রঘুনাথগঞ্জ থিয়েটারের যে আমাদের যে সেক্রেটারি অর্থাৎ যে যিনি এখানকার আমাদের হচ্ছে এখানে অজিত আছে, সেই নাট্যম এই রঘুনাথগঞ্জ থিয়েটারের একটা বিশিষ্ট ব্যক্তি এবং তিনি আপনারা যে ধরে রেখেছেন এই বিষয়টি বলুন। বহন আর বাহন, যে বাহন বহন করে যে চলে সেই হচ্ছে আসল হচ্ছে মানে যোদ্ধা। তারা যে অতীতের যে এখনো যে কর্মসূচিগুলোকে এই 2026 সালে আজকে থিয়েটার যেকোনো বিভিন্ন এখনো বিভিন্ন এলাকার মধ্যে থেকে যে কর্মসূচি, বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম, বিভিন্ন অনুষ্ঠানে, বই মেলাতে, সব জায়গাতেই তারা অব্যাহতভাবে এই পরিচালনা করছেন এবং এখান থেকে তাদের থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে ছোট ছোট শিশুদেরকে এবং মানুষদেরকে বিভিন্ন থিয়েটারে অংশগ্রহণ করে যে প্রশিক্ষণ দিচ্ছে।